গাজর তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, অনেকভাবেই সবজি বানাই, কিন্তু একবার এইভাবে শুকনো একটা সবজি বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ খেতে হয়। যদিও এখন শীতকাল নয়, গাজরের সিজন নয়, কিন্তু সারা বছরই গাজর পাওয়া যায়। আর শীতকালেই গাজর খেতে হবে তার কোনো মানে নেই। একবার এইভাবে করে দেখবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। ভালো করে তেলটা গরম করে নেবো। প্রথমেতে গরম করে নেওয়ার পরেতে আমি এর মধ্যে যে সমস্ত সবজিগুলো দেবো এক এক করে দিতে থাকবো। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি 7-8 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি, নিয়ে এবার এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবার পরেতে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার এটাকে একটুখানি এর সঙ্গে নেড়ে নেবো। খুব লালচে করে ভাজতে হবে তা নয়, অল্প একটু নাড়াচাড়া করে ভাজলেই চলবে। দেখুন আস্তে আস্তে আমি রসুনটারও কালার চলে এসছে এবং পেঁয়াজটাও আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে করে ভাজতে থাকবো। অল্প একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এখানে আমি 700 গ্রাম গাজর নিয়েছি আর একটা 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম ভাবে কেটে নিয়েছি। এইবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে। এর থেকে যে জলটা বেরাবে এতে মোটামুটি অল্প একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন এটাকে এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 মুঠো মতো কড়াইশুঁটি। আমি এর মধ্যে দিয়ে এটাকেও ভালো করে, এখন জল দেব না, ভালো করে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে যেটুকু জল সবজি থেকে বেরাবে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা 3 কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ মতো ঝাল দেবেন, যে যেরকম ঝাল খাবেন। এরপরে আমি গুঁড়ো লঙ্কাও দেবো। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো ভর্তি ভর্তি করে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু মানে এই সবজিতে একটু ধনে গুঁড়ো বেশি যায়। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো। আর স্বাদ মতো নুন তো দেবই। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে ভাজতে থাকবো। সমস্ত মশলা দেওয়ার পর আমি ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে ভাজবেন না, অল্প অল্প আঁচ থাকবে, সেই রকম ভাবে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি এরকম ভাবে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা মতো যখন হয়ে আসবে, দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এসছে। অল্প একটুখানি তলার দিকে এবার টান ধরছে, মানে এর জলটা পুরো শুকিয়ে গেছে। এইবার বেশি না, অল্প একটু দেখবেন আলু আর গাজরটা টিপে যতটা পরিমাণ জল লাগবে। যদি এমনি ভাজতে ভাজতে হয়ে যায়, কোনো কোনো সময় আলু গাজর এমনি অটোমেটিক সিজনের হলে নরম হয়ে যায়। আমার দেখলাম যেহেতু প্যাকেটের গাজর তো ওই জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগবে, আর আমি সেই অনুযায়ী আলুটা একটু বড় করে কেটেছি। এবার আমি অল্প একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন অটোমেটিক জলটা টেনে গেছে। এইবার এর পরেও বেশ ভালো করে আমাকে একটু ভাজা ভাজা করতে হবে, যেহেতু ড্রাই সবজি সেই জন্য একটু অল্প আঁচেতে ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর এরপর আমি দিয়ে দিলাম ওপর থেকে 1 টিস্পুন মতো গরম মশলা। গরম মশলা দিয়েও ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করছি। এইটা ভাজার মতো করতে হবে মোটামুটি, যেন না ঘেটে ঘুটে যায়। এবার দেখুন সবজিটা তলায় লাগা লাগা অবস্থায় এসে গেছে। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। সবজিটা খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটা এছাড়া ভাত ডাল দিয়েও যদি আপনারা খান অত্যাধিক সুন্দর খেতে হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন আমার কথা বলতে বলতে মোটামুটি সবজি ভাজা রেডি। এইবার ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পর সমস্ত ফ্লেভার, ধনেপাতার ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকে যাবে, ব্যাস রেডি।